হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা সিদ্দিকালিমা থাকছি সঞ্জিতা স্টুডিও থেকে। আজকে বাসায় মেহমান আসছে, তাই ভাবলাম যে বিকালের নাস্তা হিসেবে একটা কেক বানাই। 3টা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, তারপর এটার সাথে মিক্স করবো অন্যান্য উপকরণ। আমার বাসায় হ্যান্ড উইক্স নাই, তাই আমি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অনেকটা মিক্স হয়ে যাওয়ার পরে এখন চিনি মিক্স করে নিচ্ছি। 1.5 কাপ চিনি দিয়েছি এখানে আমি। এটা আরো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা ততক্ষণ মিক্স করবো যতক্ষণ পর্যন্ত ফেনা না হয়ে যায়। চিনিটা ভালোভাবে মিক্স হয়ে গেলে ফেনা হয়ে যাবে। আমার ডিমের ফেনা হয়ে গেছে, আমার ডিমটা মিক্স করা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি। আমি প্রায় 1.5 কাপ পরিমাণ তেল দিয়েছি। এখন আমি বাকি উপকরণগুলো এর সাথে মিশিয়ে নিব। বেকিং সোডা দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি, আর দিয়েছি ময়দা, প্রায় 2 কাপ পরিমাণের ময়দা দিয়েছি। আমি এটা চকলেট কেক বানাবো, আমার কাছে কোনো চকলেট এসেন্স নাই, তাই আমি একটা চকলেটকে চুলায় গরম করে গুলিয়ে নিয়েছি। এখন কেকের মধ্যে এটা দিয়ে দিলাম। এখন এগুলো সবকিছু ভালো মতো মিক্স করে নিব। কেক বানাতে যে অনেক কিছু লাগে বিষয়টা এমন না, ঘরে থাকা অল্প উপকরণ দিয়েও কেক বানানো যায়। কেকের টেস্টটা ব্যালেন্সে রাখার জন্য আমি একটু লবণ দিয়েছি। আর আমার এই কেকটা আমি আজকে বানাবো ইলেকট্রিক প্রেসার কুকারে। কেকের মিশ্রণটা আমি ননস্টিক পটটার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি ভিতরে বসিয়ে দিচ্ছি, ভালোভাবে লক করে নিলাম। এর আগে আমি যতবারই কেক বানিয়েছি চুলার মধ্যে বানিয়েছি, এই প্রথম আমি ইলেকট্রিক প্রেসার কুকারে ট্রাই করছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন রাখবেন। এখন আমি কেক তৈরি করার জন্য টাইম সেট করে নিচ্ছি। এখানে কেক তৈরি করার অপশন আছে, এই যে আমার কেক তৈরি করার অপশনে আমি দিয়ে নিয়েছি। 18 মিনিট দেখাচ্ছে, এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না 18 মিনিটের মধ্যে কেক হয় কিনা, আজকে দেখবো। এই ইলেকট্রিক প্রেসার কুকারটা কিনে আমি অনেক বেশি সন্তুষ্ট। সবকিছু খুব দ্রুত রান্না হয় আর খুব ভালোভাবে রান্না করা যায়, খুলে খুলে রান্না করা যায়। আমার টাইম শেষ, আমি এখন টাইমটা ক্যান্সেল করে দিয়ে কুকারটা খুলে দেখবো কেকটা হয়েছে কিনা। কুকারের ভিতরে একদমই প্রেসার নাই, তাই আমার কোনো প্রেসার রিলিজ করা লাগেনি। কুকারটা খুলে দেখি কেক হয়নি, তাই আমি ফাস্ট কুকিংয়ে আরও 10 মিনিট দিয়ে তারপর উঠিয়েছি। এবার কেকটা হয়ে গেছে আমার, খুব ইজিলি বের করে নিয়েছি কুকার থেকে। আর কেকটা অনেক সুন্দর হয়েছে, মোটামুটি ভালোই ফুলেছে, কিন্তু যতটুকু ফোলা আশা করেছিলাম ততটুকু ফুলেনি। এখন আমি কেকটা কেটে দেখব ভিতরে কেমন হয়েছে। অত বেশি স্পঞ্জ হয়নি, আবার খুব বেশি কমও হয়নি, ভালোই সফট হয়েছে, খেতেও মজা ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।